যে ফুরফুরা মুরুমুজুর রহমতুল্লাহ আলাইহি আব্দুল কাহার সিদ্দিক আল কোরাইশি অসুস্থ হওয়ার পরে 1 মাস কথা বলতে পারেন নাই। আমি রিয়াজুল জান্নাহ দোয়া করেছিলাম যে আল্লাহ তোমার ওলি তোমার দিনে অনেক দাওয়াত দিয়েছে, এই অসুস্থতা কি কারণে কেন হয়েছে তাও জানি না, কিন্তু আমি তোমার এখানে দোয়া কবুল হয় জেনে দোয়া করতেছি আগামীকালকে সকালে যেন আমার কানে শুনতে পাই যে হুজুর কথা বলতেছে। জোরে বলেছে। জানেন না সে রিয়াজুল জান্নাহর কত বরকত। ফজরের নামাজের পরে আমি দেখলাম হুজুরের মেজো জামাতা ওখানে সৌদি আরব রিয়াদে ডাক্তারি করে, উনি আইসা আমার পিছন থেকে ডাক দিল, আতাউল্লাহ বুখারী হুজুর একটু দাঁড়ান। আমি চিন্তা করলাম এখানে আবার নাম কে জানে, এখান তো কেউ নাম জানে না আমার। আমি পিছন দিয়ে তাকায় দেখি হুজুরের মেজো জামাতা, আল্লাহ, উনি ওখানে ডাক্তার। আইসা আমার বুকে জড়াই ধরে কাইন্দা দিচ্ছে, হুজুর সকাল থেকে কথা বলতে পারে, আমি আর চোখে পেয়ে রাখতে পারিনি। আমি বলছিলাম খালুজান আমি রাত্রে বেলা দোয়া করেছিলাম সেজদায় পড়ে, 55 মিনিট সেজদায় ছিলাম রিয়াজুল জান্নাহ পিঠের উপর দিয়া হাজারো মানুষের পাড়া গেছে, তবু আমি উঠি নাই। শুধু বলছিলাম যে দোয়া কবুল হয় কেমনে। আবার আমি যখন চলে আসছি তখন হুজুর বলতেছিলেন তুমি রিয়াজুল জান্নাহ প্রায় 55 মিনিট কান্নাকাটি করেছো। উনি জানলেন কেমনে? আমি তো ছিলাম মদিনা মুনাওয়ারা, উনি ছিলেন বাংলাদেশে। আমি তখন বললাম হুজুর জানলেন কেমনে? বললো রাডার আছে, রাডারে সব কিছু ধরা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোহবাতে সলে তোরা সলে কোনাত, সৎসঙ্গে স্বর্গবাস। অতএব যারা আজকে এখানে এসেছেন এই আল্লাহর ওলিদের দরবারের সাথে সোহবাত মিলায় রাখলে আপনার গুনাহগার জীবনটা পরিবর্তন হয়ে আল্লাহর বন্ধুর জীবনে পরিণত হয়ে যাবে। নারায়ে তাকবীর। 2 হাত তুলে তাকবীর দেওয়া যাবে না? হাত দুইটা কার? দেখাইবেন কারে? আমার দেখার কোন লাভ আছে? কাকে দেখাবেন? আর আল্লাহকে 2 হাত দেখাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। देने वाला तो तैयार है, देने वाला तो तैयार है, लेकिन लेने वाला ही नहीं। আল্লাহ দেওয়ার জন্য রেডি, নেওয়ার মতো লোক নাই। কথা ঠিক না বেঠি? তাহলে যে আল্লাহ 70,000 ফেরেশতা পাঠাইলেন, আবার আমরা এখানে যারা আসছি কম বেশি গুনাহ আছে না নাই? তাহলে গুনাহগার তো জান্নাতের বাগানে ঢুকতে পারবে না। জান্নাতের বাগান বলছে কে? মুহাম্মদুর। মা বোনরা শুনে রাখেন, যারা মাইকের আওয়াজ শুনতে পান আপনারা নামাজের বিছানায় বসুন। আপনাদের ছেলে স্বামী যারা বাইরে আছে, ঘরে আছে, তাদেরকে মাহফিলে পাঠিয়ে দেন। এই ময়দানে ঢুকে যারা বসবে প্রত্যেকটা নিঃশ্বাস ছাড়বে, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। প্রত্যেকটা নিঃশ্বাস টান দিবে, 10-10টা নেকি জমা হয়ে যাবে। যুবক যার পায়ে শক্তি আছে রাস্তায় ঘুরবা না, এই আশেপাশে হাঁটাহাঁটি করবা না, ময়দানে ঢুকো। আজকে এই ময়দানে আসবে বড় বড় গুনাহগার, আসবে গুনার সাগর নিয়া, 1 ফোঁটা চোখের পানি। আল্লাহকে একটা ডাক দিলে 40 বছরের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতে মেহমান করে ঘরে ফেরত দিবে। নারায়ে তাকবীর। সবার হাতগুলো জাগলো না? হাতগুলো জাগতে হবে। 2 হাত দিছে কে? দেখাবেন কারে? আল্লাহর দেখালে একটা বরকত আছে। এই যে আপনাদের এখান দিয়ে কুমিল্লা বর্ডার দিয়ে পার হয়ে গেছিলাম আগরতলা, সেখানে মাহফিল বসছি হাই মাদ্রাসার সামনে, 10-12 হাজার মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। এত মানুষ কোত্থেকে আসছে ওরা দেখেও তাজ্জব। বিএসএফ বসে আছে এরকম অনেকগুলা। আমি বললাম এই মুসলমান, একটা তাকবীর হবে খুব জোরে, কারণ আমার নাম লেখা ছিল মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী, হুগলি, ভারত। বাংলাদেশে অ্যাড্রেস দেয় নাই, যেহেতু ফুরফুরা পীর সাহেব খলিফা আমি, ওনার বাড়ি হুগলি জেলায়, আর ভারতের লোক, তাহলে হুগলি জেলার খলিফা আমি, এই জন্য হুগলি ভারত লেখছে। কিন্তু আমি চিন্তা করলাম যে ওরা যদি বুঝতে পারে আমি বাংলাদেশি, ট্যুরিস্ট ভিসা এসে বয়ান করতেছি, তাহলে দৈরা 2 বছর কারাদণ্ড আর মার খাইতে হইবে। ফাও, এটা সশ্রম কারাদণ্ড, পিডান খাইতে হইব। হঠাৎ মনে পড়ে গেল হযরত ওমরের কথা। হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আমরা আল্লাহু আকবার ধ্বনি দিতাম, নারায়ে তাকবীর বলতাম, আল্লাহু আকবার ধ্বনি দিতাম, নাজিদু ঈমানেনা, আমাদের ঈমান বৃদ্ধি পেয়ে যেত, আর কাফেরদের হাতের তরবারিগুলো কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যেত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবার হাত সোজা হইতে হইবে। হাত দুইটার মালিক কে? দেখাইবেন কারে? এই যুবক রাস্তায় ঘুরবা না,
হাঁটাহাঁটি করবা না, ময়দানে ঢুকবা, হাত নামান। যারা ময়দানে আসবা না তারা মাঠের বাইরে থাকবা, তবরকের সময় আসবা, পেটুকের খাতা নাম উঠবে। কথা ঠিক না ঠিক? এখানে যারা বসবে তারা আল্লাহর মেহমান, তারা মেহমানদারি খাইলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। কিন্তু যারা এখানে বসবে না, ওরা যদি প্যাকেট নিতে আসে বা খাইতে আসে, ওরা পেটুক, ওরা এখানে এই পাওয়ার উপযুক্ত না। এই জন্য যুবক সকলকে বলবো, যারা দোকানে আছো, যারা আশপাশে ঘুরছো, তোমার এই হাঁটুতে এখন শক্তি আছে, তোমার শক্তি ঠান্ডা করতে আমার আল্লাহর 1 সেকেন্ড লাগে। লস এঞ্জেলেস তাকায় দেখো, বোমা মারা লাগছে। কি বলেন? বোমা মারা লাগছে? আগুন জ্বালাইতে কিছু দেওয়া লাগছে? জ্বালাইছে কে? ফাতা বিরু ইয়া উলিল আবসার। এই জ্ঞানীরা তাকায় দেখো, আমি আল্লাহ কেমনে আগুন জ্বালাই দিছি। আমেরিকার নিবানের ক্ষমতা, হাজারো ফায়ার সার্ভিস আছে, হাজারো প্লেন আছে, হাজারো বিমান আছে, হাজারো হেলিকপ্টার আছে, পানি পড়বে কিন্তু আগুন নিববে না। হুকুম কার? অতএব যুবক যারা রাস্তায় ঘুরছ, সকলকে বলবো, আজকে এসেছো মাহফিলে, এ ময়দানে না বসলে একটা গুনাহ মাফ হবে না। আর যারা ময়দানে বসবা না তাদের উপর আল্লাহর গজব নাজিল হচ্ছে, আমি একটু পরে কোরআন দিয়ে প্রমাণ করে দেব। অতএব কোনো যুবক যারা বাজারে আসো, দোকানদার আর দোকানদারি বন্ধ করো, এই ঘন্টার জন্য মাঝখানে মাহফিলে চলে আসো, আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন গুনাহগার মানুষ যখন জান্নাতের বাগানে আসে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার গুনাহগুলো মাফ করে দেবেন। আমাদের গুনাহ মাফ করার দরকার আছে না নাই? কিন্তু ছোট্ট একটা হাদিস শোনায়া মূল কথা যাব। মা বোনদেরকে বলছি, ছেলে স্বামী যদি ঘরে থাকে ধাক্কা দিয়ে পাঠায় দেন, মাহফিলে যাও। কেন? আজকে যদি আপনার ঘরে আগুন লাগে, আপনি ছেলেকে বলবেন বাবা তুমি ঘুমাও, আমি আসতে, এই কথা বলবেন? আজকে বলবেন এই ছেলে আগুন লাগছে তাড়াতাড়ি বের হও। তাহলে তোমার ছেলে চামড়া পুড়বে না, গোশত পুড়বে না, এই জন্য তাকে পাঠাইলা, বাড়ির থেকে সরাই দিলা। কিন্তু সেটা তো ভালো করার মেডিসিন আছে না নাই? ঢাকা বান ইউনিটে গেলে পোড়া ভালো হয়, কথা ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুনে পোড়া কি ভালো হবে? সেই পোড়া কি রক্ষা পাওয়া যাবে? সেটা একটা কাজ রক্ষা পাওয়া যাবে, আজকে জান্নাতের বাগানে যারা আসবে তাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মা বোনদেরকে বলছি, মা বোনরা, তোমার স্বামী তোমার ছেলে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের আগুনে জ্বলবে, কবরে আগুনের তাপ আসবে। আজ এই জান্নাতের বাগানে আসবে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসবে জাহান্নামের লাকড়ি হয়ে, কিন্তু যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেন, এক মা বুক চাপড়াচ্ছে রাসূলুল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই মাত্র ছেলে, আমার ছেলেটা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাই না। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় দোয়া করলেন, রব্বুল আলামিন, হারানো সন্তানের মায়ের কান্না আপনি কেমন করে সহ্য করেন, সন্তানকে তার বুকে ফেরত দিয়ে দেন। আল্লাহ নবী দোয়া করেছে, দেরি করলো না, রাস্তার 4 মাথায় গিয়া আল্লাহ নবীর দোয়ার বদৌলতে ছেলেকে খুঁজতেছে, তাকায় দেখে ছেলে হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিনের দোয়া কবুল হয় না? হয় না? চিল্লায় বলেন হয় কি হয় না? আল্লাহ নবী দোয়া করেছে, দোয়ার পরে বাচ্চাটা কোলে নিয়া হাউমাউ করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর সামনে আসছেন। আল্লাহ নবী বললেন, এই মা, একটু আগে সন্তান হারায় গেছে, সন্তানের ব্যথায় তুমি কাঁদতেছিলে, এখন তো সন্তান তোমার বুকে, এখন তুমি কাঁদো কেন? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন ছিল আমার সন্তান হারানো ব্যথার কান্না, আর এখন হলো সুখের কান্না। আল্লাহ নবী সাহাবীদের দিকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, হারানো মায়ের সন্তান পেয়ে মা যেমন খুশি হয়ে যায়, হারানো মায়ের সন্তান পেয়ে মা যেমন খুশি হয়ে যায়, তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 গুণ খুশি হয়ে যায় যখন গুনাহগার মানুষটা আল্লাহ বলে ডাক দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। এই না অবজেকশন, এই স্লোগান আর দিবেন না, এই ভুয়া স্লোগান দিয়ে লাভ নাই। কেউ পড়েন না, ঘরে ঘরে জ্বলে, এটা কি বিদ্যুতের সুইচ টিপ দিলে জ্বলে উঠবে? আর একজন লোকের ঘরেও কোরআন নাই, কেউ পড়ে না। আহা, জ্বলবে কেমনে? 10টা মোবাইল আলো জ্বলে, কথা ঠিক কিনা? 10টা মোবাইলে 10টা গান বাজে, কথা ঠিক কিনা? কিন্তু আজকে আলো জ্বলতে হবে কোরআনের। সেটা কোথায়? হৃদয়ের মাঝে। আল কোরআনের আলো অন্তরে জ্বলো। কোথায় জ্বলবা? অন্তরে জ্বলো। আর যখন অন্তরে জ্বলবে
তখন এই কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। তাহলে স্লোগান হবে আল কোরআনে আলো। কোথায় জ্বলবে? অন্তরে জ্বল। আজকে ট্রেনিং নেন, এই অন্তরে জ্বালান। যুবক, মোবাইলে একটু কোরআন ঢুকাও, সকাল বিকাল শোনো। এই কোরআন তোমাকে কবর আলোকিত করে জান্নাত পর্যন্ত তোমার পথযাত্রী হয়ে তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। তাহলে আল কোরআনে আলো। ওই একদল ঘরে ঘরে জানেন কেন? বগুড়া গেছিলাম, এক ছেলের বাবা আসছে বোতল পানি নিতে, হুজুর একটু পানি পড়ে দেন। বললাম কেন? হুজুর আমার ছেলে ঘুমের করে বিল্ডিংয়ের সাথে পা মাইরে দেখেন পা ছিলে বালাইছে। ছেলেকে বললাম বাবা এদিকে আসো, তুমি কি করো? হুজুর আমি ফুটবল খেলি। মাশাআল্লাহ। তাহলে এখন তোমার কি হয়েছে? রাতের বেলা দেখি পায়ের কাছে একটা বল আসছে, এমন শট দিছি হুজুর বিল্ডিংয়ের সাথে লাগিয়ে পা ছিলে গেছে। আমি বললাম তো ঠিকই আছে। जैसा को तैसा मिले मुस्क मिले मोस, दाढ़ी को दाढ़ी मिले सुस्क मिले सोस। বল খেলনেওয়ালা রাতের বেলায় পায়ের কাছে বল দেখে শট মারে, আর আল্লাহর জাকিরিন মুমূর্ষ অবস্থা আজরাইলকে দেখে আল্লাহর নাম নিয়ে কবরে চলে যাবে। তাহলে আল্লাহর নাম নেওয়া দরকার আছে না নাই? এই জন্য আল কোরআনের আলো। জোরে বলতে হবে আল কোরআনের আলো। আর একবার যদি অন্তরে জ্বলে, আজকে কোরআন দিয়ে প্রমাণ করে দেব, একবার যদি অন্তরে জ্বলে তাহলে এই কোরআন আর জীবনে আপনাকে ছাড়বে না। এই কোরআন নিজের সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ আল্লাহ जपने वाला वेरी गुड, अल्लाह अल्लाह जपने वाला वेरी गुड, कल हशर में बद करेरा गेट आउट। যারা আল্লাহর নামে জিকির করবে আল্লাহ বলবেন তুমি আমার বন্ধু, তুমি আসো আসো, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি। এ বন্ধু, যারা আমার জিকিরে ভুলো নাই, যারা আমার ইবাদত ভুলো নাই, তারা আমার জান্নাতে ঢুকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা গান বাজনা শুনছো, সিনেমা বিসিআর দেখছো, মিথ্যা কথা বলছো, অন্যায় পথে যারা চলেছো, গেট আউট। তোমরা জান্নাতের কাছেও আসবা না। তাহলে আমরা জান্নাতে হতে চাই না? চাই না? চিল্লায় বলেন চাই কি চাই না? তাহলে জান্নাতে মানুষগুলো ডাকবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ জানায় দিলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তবে বান্দা তুমি জেনে রাখো, তুমি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, আমি তোমার নাম সলিমুল্লাহ কলিমুল্লাহ বলে ডাক দিব না। আমি আল্লাহ তাকায় দেখব তোমার কোন জিনিসের অভাব আছে, আমি আল্লাহ সেই অভাবটা পূরণ করে দিব। নারায়ে তাকবীর। যাদের হাত তুলেন না এরা কিন্তু থার্ড ক্লাস। কোরআনে ক্লাস কিন্তু দুইটা। কয়টা? উলাইকা হিজবুল্লাহ। যারা ডান দিকে কাজ করবে, আল্লাহকে ডাকবে, তারা কার দলে? উলাইকা হিজবুশ শাইতান। যারা বিড়ি খায় না, খায় না, না গাইছে মানুষ খায় না? খায় খায়। বিড়ি খাইতে আগুন লাগে না? তা শয়তানের মুখে কি আর ওমার মুখে কি আগুন? তাহলে হে কার ভাই? কথা কয় না, কথা কয় না। ওই যে খায় এখন কয় না হুজুর শয়তানের ভাই হইতে হবে। শয়তানের ভাই, শয়তানের মুখে আগুন, ওর মুখে আগুন। আর ফেরেশতাদের মুখে আল্লাহর তসবিহ, ওই আল্লাহ আল্লাহ মানুষের হাতে কি? জবানে কি? তসবিহ। ভালো করে বুঝেন নিও। এখানে যারা আসছেন এই চেহারাগুলো কিন্তু একদম সাপ মারা জাহান্নামের লাকড়ি। আল্লাহ বলছেন স্পষ্ট, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। দুইটা জিনিস জাহান্নামে জ্বলবে, একটা হলো নাফরমান মানুষ, আর একটা হলো নাফরমান পাথর। এ যুবক, লসেন দেশে চালায় তাকায় দেখো, ওরা বলছে আমরা পাথর লাগাইছিলাম যাতে আগুনে পুড়বে না। আর আমার আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এ বান্দা, তুমি যতই প্ল্যান করো না কেন, তুমি দেখছো আগুনে পড়বে না পাথর। আর আমি আল্লাহ এমনভাবে পোড়ায় দিয়েছি, পাথরের চিহ্ন নাই, বাড়ির চিহ্ন নাই, সব একদম মাটিতে মিশে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
কিন্তু তার মাঝে আমি আল্লাহ দেখায় দিলাম আমার কুদরত একটু দেখো। একটা মসজিদ লস অ্যাঞ্জেলেসের মধ্যে দাঁড়ায় আছে, ওই মজলিসের একটা পিলারেও একটা মিনারেও দাগ লাগে না আগুনের। নারায়ে তাকবীর। হুকুম কার? কুদরত কার? অতএব যুবকদেরকে বলছি মাহফিলে চলে আসো। আমি মজার একটা হাদিস শুনে মূল কথায় যাব। আজকে যারা আসছি সকলে জান্নাতে মেহমান হতে চাই না? চাই না? চিৎকার দিয়ে বলেন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে বান্দারে উজিবুদ দাওয়াতাদ দাঈ ইজা দান। বান্দা যখনই তুমি ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের জবাব দিয়ে দিব। ডাক দিবেন কাকে? আল্লাহকে। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকলে পড়ে, আল্লাহকে ডাকলে পড়ে কলব হবে সাফ। আল্লাহকে ডাকলে পড়ে কলব হবে সাফ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকলে পড়ে সিনা হবে পাক। আল্লাহকে ডাকলে পড়ে সিনা হবে পাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। কাকে ডাকবেন? চিল্লায় বলেন কাকে? আল্লাহকে ডাকতে রাজি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহকে ডাকলে আল্লাহ তার জবাব কেমনে দিয়ে দেয় একটু তাকায় দেখেন। রোমক সম্রাট বড় নেতা, রোম যুদ্ধের মধ্যে 11 জন কোরআনে হাফেজকে আটক করছে। তারা হলেন যুদ্ধ করতে গেছে, তার মধ্যে একজন হলো সেনাপতি আব্দুল্লাহ বিন হুযায়ফা। 11 জন কোরআনে হাফেজকে আটকায়া সকালবেলা রোমক সম্রাট বলল, এই মুসলমানদের মধ্যে দলনেতাকে? বলে আব্দুল্লাহ বিন হুযায়ফা। তারা আমার কাছে ডাকো। রোম সৈনিকরা দৌড়ায় গিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বন্দিখানার থেকে বের করে নিয়ে আসছে। বন্দিখানার থেকে বের করে আনার সাথে সাথে ডাক দিয়া বলল, আব্দুল্লাহ বিন হুযায়ফা তুমি মুসলমানের নেতা। সুবহানাল্লাহ বলবেন। আজকে যুবক বড় অসহায়, তোমার মনের মধ্যে আল্লাহর ভয় নাই, তোমার চোখে পানি নাই, এই জন্য তুমি দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে পৌঁছতে পারো না। এ যুবক একটু তাকায় দেখো, কুমিল্লার হাসপাতালে তোমার চেয়ে বড় বড় সুন্দর ছেলেরা হাড়ের ব্যথায়, কিডনির ব্যথায় ছটফট করে আছে না নাই? তোমার কিন্তু হাত পা আল্লাহ এখনো বেঁকা বানায় দেয় নাই, তোমারে কিন্তু প্যারালাইজ দেয় নাই। আজকে এই জান্নাতের বাগানে যদি বসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমতের দরজা খুলে দিবেন। সেদিন মেহেরপুরে গিয়েছিলাম, এক যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলছি। বললাম কি? কারণ শয়তান কেমনে ধোকা দেয় একটু বুঝে নেন। যুবক নিজের ভাষায় বলতেছে মেহেরপুরে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি, মেয়েটা বড় লোকের, আমিও বড় লোকের ছেলে, কিন্তু হুজুর 3 মাস পরে মেয়েটা আর এক জায়গায় বিয়ে দিয়ে দিছে। বাবা আমার জন্য আর রাখলো না। আমি দেখলাম জীবনে প্রথম প্রেম, এটা বড় ভেজাল, এই ভেজাল দুনিয়ায় থাকবো না। আমি বললাম তুই না থাকলে তাতে আল্লাহ কোনো ক্ষতি আছে? এই দুনিয়া মানুষ সবগুলো যদি বিষ খায় গলা দড়ি দিয়ে মরে, আল্লাহ কোনো ক্ষতি হইবে? আল্লাহর আরশাদি ভেঙে পড়বে? হ্যাঁ, ক্ষতি হইবে কার? যার যার তার। কথা ঠিক না বে? ঠিক। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা কি শয়তানের ইবাদত করতে চাই? জোরে বলেন চাই। কিন্তু যারা 2 আঙ্গুলে ফাঁকে বিড়ি খায়, কার ইবাদত করে? ওই বিড়িতে টান দেওয়ার সাথে সাথে শয়তানের পায়ে সেজদা পড়ে, নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বলার সাথে সাথে শয়তানের পায়ে সেজদা পড়ে, ঘুষ হাতে লওয়ার সাথে সাথে শয়তানের পায়ে সেজদা পড়ে। আর যারা নামাজ পড়ে না, রাস্তায় রাস্তায় হাঁটে, মুয়াজ্জিন বলে হাইয়া আলা সলা, আর ও যায় শয়তানের ডাকে। ও যতবার নামাজ না পড়া রাস্তায় হাঁটে, বাড়িতে বসে থাকে, ও ততবার শয়তানের পায়ে সেজদা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি শয়তানের পায়ে সেজদা করতে চাই? এই জন্য আমার ভাইয়েরা আজকে যারা আসছেন সকলকে বলবো, 2 আঙ্গুলে ফাঁকে যাদের অভ্যাস আছে, বিড়ি সিগারেট যারা খায়, দোয়া করি আল্লাহ মরণ পর্যন্ত খাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আবার আমিনও বললেন, সর্বনাশ। হ্যাঁ, বিড়ি খেতে খেতে মরলে আপনি কি খুশি হবেন? আমিন বললেন কেন? আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। জোরে বলুন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। আজকে সকল যুবককে আল্লাহ হেদায়েত দেয়, আল্লাহর ওলি বানায় দেয়। জোরে বলুন আমিন।
তবে যুবক, তোমাকে শয়তান কেমনে ধোঁকা দেয় একটু দেখো, তোমার অন্তরটা শয়তান ঘুরায় দেয়। আজকে মাহফিলে আসছে, ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে তবরক দিলে দৌড়ে আসবে। শয়তান কয় ভিতরে যাস না বাবা, ওইখানে গেলে তুই আল্লাহর ওলি হয়ে যাবি। গুফতে আল্লাহ মোমেনেরা মাই ডিয়ার, গুফতে আল্লাহ মোমেনেরা মাই ডিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত কামহিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? কবির ভাষায় বলেছেন, যারা আল্লাহর নামে জিকির করবে আল্লাহ তাদের বন্ধু বানায় দেবে। আর আল্লাহ বলবে আমার জান্নাতের দরজাগুলা খোলা, তোরা আয়। যারা শীতের দিনে উযু করে নামাজ পড়ছো, সকাল বিকাল আমার যারা ডাকছো, তোরা আয় আয়, আমার বন্ধু হয়ে জান্নাতে ঢুকে যাও। জান্নাতে ঢুকতে রাজি আছি না নাই? যুবক যারা রাস্তায় ঘুরছো সকলকে বলছি, ময়দানে ঢুকবা, রাস্তায় ঘোরাঘুরি করবা না। আল্লাহ হেদায়েত দেন। জোরে বলুন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর বড় লোকের মেয়ে, তার এক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমার জীবনে প্রথম প্রেমে ভেদাল, আমি এই দুনিয়ায় বাঁচবো না। বললাম ঠিক আছে, যা মরে যা, বাইসে কি লাভ। হুজুর দোকানে গিয়া বললাম, দোকানদার আমার এক বোতল বিষ দাও। দোকানদার কয় 100 টাকা দাও। হেই মিয়া, 10 টাকার বিষ খায় 3 জন মরণ যায়, কীটনাশক খাইলে, কথা ঠিক না? 100 টাকা চাও কেন? 50 টাকা নাও। যুবক, কোন মেয়েদের পিছনে দৌড়াও, আর দেখো মেয়েদের পিছনে দৌড়ায়া জীবনটা কেমনে ধ্বংস হয়ে যাচ্ছে। আমার আল্লাহ ডাকতেছেন, বান্দারে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একটা জান্নাত আছে, ওই জান্নাতের নাম হলো দারুস সালাম। তোমরা যদি আমাকে ডাক দাও, আমার হুকুম পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দারুস সালামের মালিক বানায় দিব। দারুন মানে ঘর, সালাম অর্থ কি শান্তি। তাহলে কিসের ঘর? শান্তির ঘর। এই শান্তির ঘর দরকার আছে না নাই? গুজাস্তা জামানা ফেরাতা নেহি, যে সময় চলে যায় ফিরে পাওয়া যায় না, যেদিন চলে যায় আর ফিরে না, কথা ঠিক না বেঠিক? এখনো সময় আছে মা বোনরা, নামাজের বিছানায় বসো, ছেলে স্বামীরে পাঠায় দাও। দেখুন শয়তান কেমনে ধোকা দেয়। আল্লাহ বলছে খবরদার শয়তানের ইবাদত করো না। ওই ছেলে বলে, হুজুর 100 টাকা চাইছে, 50 টাকা দিলাম, এক বোতল বিষ দিয়ে দিছে। ঘরের দরজা লাগাইয়া বিষগুলো ডকডক করে ঢাললাম রাত 3টার দিকে। হুজুর পেটে প্রচণ্ড ব্যথা, মরণ হইল না, ব্যথায় ছটপট করতেছি। সকাল যখন 8টা বাজে, দোকানদার দোকান খুলছে, গিয়ে দোকানে বললাম, এই দোকানদার সাহেব ব্যাপার কি, বিষ দিলা খায়া মরণ হইল না কেন? কয় তুমি তো বললা দুনিয়ার সব ভেজাল। আমি চাইলাম 100, ভেজাল করে দিছো 50, তাই ডেট ফেল যার কার্যকারিতা নাই এমন এক বোতল দিয়ে দিছি। ভেজাল করলা কা? চাইছি 100, দিছো 50। তাহলে বড় লোকের মেয়ে বিয়ে করতে চাই, যখন বিয়ে করতেই পারো নাই, মরবাই যখন তো ভালো বিষ খাইয়া মর। সবাই এসে দেখবে বোতল রাতি নাকি এই ডেট ফেল বিষ খাইয়া মরছে। কয় বাবা তোমার কাছে আর আসবো না। কয় না আসো তাও ভালো, জীবনটা তো বাঁচা গেল। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু যুবক, তোমাদের মাথায় শয়তান চাপ দিলে কোনোদিন ছাড়ে না। আজকে আর একটা বিচার শোনায় দেব, কারণ ছোট্ট মানুষগুলোর জ্ঞান বাড়ায় দেয় কে? আরো জোরে চিল্লায় বলো কে? অনেক যুবকের মোবাইলে নায়িকার ছবি আছে, প্রেমিকার ছবি আছে, যতবার দেখবে ততবার জেনার গুনাহ হবে, কথা ঠিক না বেঠিক? যুবক এখনো ফিরে আসো। দর জওয়ানি তওবা করদম শিয়ায়ে পয়গম্বরি, জওয়ান বয়সে তওবা করলে সেই তওবাটা নবুয়াতের মর্যাদা লাভ করবে। যুবক ফিরে আয়, আয় যুবক, এখনো খারাপ রাস্তায় চলিস না। আগুন দেখলে সেখানে যাও না, সাপ দেখলে সেখানে দাও না। তোমার কবরে সাপের অভাব নাই, তোমার কবরে আগুনের অভাব নাই, কথা ঠিক না বেঠিক? আয় যুবক আয়, জান্নাতের বাগানে ঢুকে যাও। এখানে আসার সাথে সাথে গুনাহগুলো মাফ হয়ে যাবে। যাওয়ার সময় তোমাকে আল্লাহ জান্নাতে মেহমান বানায় দিবেন। অতএব যুবক যারা বাইরে আসো এখনো বলছি, দোকানে যারা আছো এখনো বলছি, তাড়াতাড়ি আসো। একটু তাকায় দেখো, যুবক বিষ খাইছে, মরণ হইছে? মরণ কিন্তু হইল না। মরতে চাইলেই মরা যায় না। এবার আবার আর এক দোকানে গেছে, দোকানদার সাহেব আমার কিছু দড়ি দেন। দড়ি কি চায়? দড়ি চিনেন? দড়ি দিয়ে কি করে? হ্যাঁ, সবাই কি ফাঁসি দেয়? যারা শয়তান এগুলো ফাঁসি দেয়। গরু দিয়ে দড়ি দিয়ে তো গরু বাঁধে না, ছাগল বাঁধে না, ঘরটর বাঁধে না। কিন্তু ওটা মোটা দড়ি চাইছে, এটা দড়ি দাও। দোকানদার কয় দড়ি দিয়া কি করবা? হে যুবক তুমি কত ভালো,
কত খারাপ একটু দেখো। দড়ি চাইছে, কয় গলায় দড়ি দিয়া মরব। কয় 50 টাকা দাও। হেই বেটা, 10 টাকার প্লাস্টিকের রশি দিয়ে 3 জন মরণ যায়, এই 20 টাকা লও।